এখন দেখবেন টক শো জনতার মঞ্চ। শুভেচ্ছা সবাইকে আজকের জনতার মঞ্চের পক্ষ থেকে। আজকের জনতার মঞ্চে আমরা দুজন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমরা আলোচনা শুরু করব এবং যথারীতি বাংলাদেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। পরিচয় করে দিচ্ছি অতিথিদের সঙ্গে। একেবারে ডানে রয়েছেন ব্যারিস্টার শওকতুল আনোয়ার খান, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তার পাশে রয়েছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বেশ জনজীবন বলা যায় যে হতাশার মধ্যে কাটছে এবং বেশ কষ্টের মধ্যে দিন কাটছে। গ্যাস, পানি এবং বিদ্যুৎ, এই তিনটি প্রধান যে দৈনিক চাহিদা মানুষের আছে, সেই দৈনিক চাহিদার ক্ষেত্রে অতিরিক্ত ঘাটতি দেখা যাচ্ছে। বিদ্যুৎ থাকছে না বলা যায়, প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জায়গাগুলোতে। সেই সঙ্গে রয়েছে গ্যাসের সংকট, সেই সঙ্গে রয়েছে পানির সংকট, এবং এই গরমে বিদ্যুৎ, পানি এবং গ্যাস না থাকায় জনজীবন বিপন্ন বলা যায়। এই অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই আমি আপনার প্রস্তাবনার সাথে একমত। আসলে দেশে এই মৌলিক চাহিদাগুলোর জন্য হাহাকার চলতেছে মানুষের মাঝে, এবং আমি মনে করি যে গভর্নমেন্টের এই ব্যাপারে প্রপার মনোযোগ অ্যান্ড সিরিয়াসনেসের অভাবে, এবং এগুলো হচ্ছে মেজর ইস্যুসের দিকে কনসেন্ট্রেট না করে মাইনর ইস্যুসের দিকে কনসেন্ট্রেট করা কারণেই সম্ভবত এই হাহাকার বেড়ে যাচ্ছে এবং দিন দিন এগুলোর প্রকট বেড়ে যাচ্ছে, আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে সরকারের মনোযোগ যেই বিষয়গুলোতে দেয়া উচিত ছিল সেই বিষয়ে না দিয়ে আপনি ব্যবহার করেছেন মাইনর ইস্যুগুলোতে সরকার মনোনিবেশ করছে, সেই জন্যই এই হাহাকার। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে, অর্থাৎ বিদ্যুতের যে চাহিদা, সেই পুরোপুরি চাহিদা মেটাতে হলে এখনো বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত কম, এখনো প্রায় 2000 মেগাওয়াটের ঘাটতি রয়েছে। সুতরাং এই ঘাটতি মেটাতে আরো যেই অনুপাতে উৎপাদন হচ্ছে, যেহেতু অতীতে উৎপাদন অত্যন্ত কম ছিল বা উৎপাদন হয়নি বলা যেতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদনের কোনো চেষ্টা করা হয়নি। তার পূর্ববর্তী যে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় ছিল, সে সময়ও বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক কারচুপির কথা বলছেন বর্তমান সরকার। সো এই প্রধানত এই দুটি কারণে বর্তমান সরকার বলছে যে বিদ্যুৎ উৎপাদন যে অনুপাতে হওয়া উচিত ছিল, যেহেতু অতীতে সে অনুপাতে হয়নি, সেজন্য এখন বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে এবং এই ঘাটতি পূরণে এই সরকার মনোনিবেশ করছেন এবং তারা যথেষ্ট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে। সুতরাং সেই চেষ্টায় যদি তারা ফলপ্রসূ হয়, তাহলে আগামী 3-4 বছরের মধ্যে যে 2000 মেগাওয়াটের ঘাটতি রয়েছে সেটা পূরণে তারা সম্ভব হবে। আপনি এই উদ্যোগকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসে, তাদের ব্যর্থতাকে ডাকতে পূর্ববর্তী সরকারকে ওরা দায়ী করে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর অনেকটা কালচারে পরিণত হয়ে গেছে। বরং ক্রাইসিস যখন কোনো একটা নতুন ক্রাইসিস ডেভেলপ করে, এই ক্রাইসিস ম্যানেজমেন্টের যে সিস্টেম, এটার প্রতি বেশি মনোযোগ দিতে হয়, এটাতে বেশি লেবার প্রয়োগ করতে হয়, এটার প্রতি অন্যদেরকে ব্লেম না দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হয়। আজকে আমি এক জায়গায় একটা রিপোর্ট দেখলাম যে একজন মিটার যে চেক করে, একজন মিটার চেকারের সে 10 কোটি টাকা সম্পদের মালিক। তাইলে আপনি বলুন যে গভর্নমেন্ট যদি এই সেক্টর দুর্নীতি বন্ধের জন্য সিরিয়াস প্রচেষ্টা নেয়, গভর্নমেন্ট যদি পূর্ববর্তী গভর্নমেন্টকে ব্লেম না দিয়ে, বর্তমান সরকার যদি ব্লেম না দিয়ে এ ব্যাপারে সবাইকে, বিরোধী দল সহ সবাইকে নিয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করে,
এবং আমি মনে করি তারা হয়তো খুব বেশি সফল না হলে একটা আমি বলবো উল্লেখযোগ্য পরিমাণ কাজ তো তারা করতে পারবে। বরং আমরা দেখতেছি যে পজিটিভ কাজ না করে পূর্ববর্তী গভর্নমেন্টকে ব্লেম দেওয়া এবং ছোট ছোট ইস্যুগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া, বিরোধী দলের প্রতি নির্যাতন বাড়িয়ে দেওয়া এবং বিরোধী দলের প্রতি অসহিষ্ণু আচরণ করা, এগুলোর দিকে তাদের মনোযোগ বেশি। এবং স্পেশালি সরকারি দলের লোকজন আমি বলবো যে তারা মনে হয় যেমন ছাত্রলীগের ব্যাপারে যেভাবে কথাবার্তা আসতেছে, টেন্ডারবাজি এই সেই অনেক কিছু, যে তারা দে শুড কনসেপ্টেড টু কনস্ট্রাক্ট দ্য কান্ট্রি and to contribute to the country. They have come to the power. People have given them the power to serve the country. But rather than this, তারা মাহমুদুল রহমানের বিরুদ্ধে 30টা মামলা করে, জয়নাল আব্দুলের বিরুদ্ধে মামলা করে, এয়ারপোর্টে আটকে দেয়। তো এসব কাজ নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, ফাও কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো ভালো কাজ করতে পারেন না। আনোয়ার খান, আপনার কাছে আসতে যাচ্ছি। বর্তমান অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বিদ্যুৎ, পানি এবং গ্যাসের সংকটকে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই একটি মিডিয়ার সামনে কথা বলছি, আমাদের খুবই চেষ্টা থাকা উচিত যে আমরা একটু সৎভাবে আমাদের প্রত্যেকের বিবেচনা, আমাদের মতামত তুলে ধরব। বাংলাদেশের জন্য একটা বিরাট অভিশাপ যে নাগরিক জীবনের বিপুল দুর্ভোগ, এবং এই দুর্ভোগটা ক্রমাগতভাবে বাড়ছে এবং এই দুর্ভোগ বাড়ার জন্য কতগুলো অনিবার্য বিষয় এমনভাবে নেগেটিভলি কাজ করছে যে সেটাকে প্রটেক্ট করে, অতিক্রম করে যে একটু নাগরিক জীবনে স্বস্তি আনবে, এটা খুবই কঠিন, যেটা বর্তমান সরকার খুবই চেষ্টা করছে মোকাবেলা করার জন্য। বাংলাদেশের বিভিন্ন সময়ের ক্ষমতায় আসা সরকারগুলোর দুর্নীতি নিয়ে আলোচনা করা যায় কম বেশি সবাই দুর্নীতির সাথে, কিন্তু যেহেতু আজকে আলোচনায় আমরা বিদ্যুতের বিষয়টা আপনি এনেছেন, বিদ্যুতের বিষয়ে বোধহয় একটু ব্যতিক্রম চিত্র। সেটা হলো 2001-এর অক্টোবরে নির্বাচনে তখনকার যে সরকার ক্ষমতা আসলো, বিএনপি জামাত জোট সরকার, অন্যান্য দুর্নীতির কথা তোলার সময় নেই, কিন্তু দুর্নীতির বিষয়ে এত বেশি দুর্নীতি করা হয়েছিল, এত বেশি সম্পূর্ণভাবে এই খাতে প্রাপ্ত বরাদ্দকে ব্যবহার না করে পুরো টাকাটাই আত্মসাৎ করা হয়েছিল, লুণ্ঠন করা হয়েছিল। এমনকি বিনিময়ে কিছু খাম্বা দেওয়া হয়েছিল বিদ্যুতের। বিদ্যুৎটা তো আপনারা জানেন যে বিদ্যুৎ সরবরাহের জন্য খাম্বাও বা পিলারগুলো একটা সাপোর্ট, লোক দেখানো প্রজেক্ট হিসাবে কিছু খাম্বাও উপর দেওয়া হয়েছিল। সেই সময় যদি অন্যান্য সময় কিছু কাজ সবাই করছে, এই সময়টা এত কাজ করা হয়নি, যারই একটা কনসিকুয়েন্স আজকে এই সময়। সরকার খুব চেষ্টা করছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে এই ব্যাপারটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা উদাসীন ছিল, আর এই সরকার খুবই চেষ্টা করছে এবং করার পরেও যে বেসরকারি খাতে ছোট ছোট প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছে, সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে, সৌর বিদ্যুতের চেষ্টা করা হচ্ছে। ঢাকার, বিশেষ করে ঢাকা আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে দুর্ভোগের শহর হতে পারে, নো ডাউট। সেখানে সমস্ত এমপিরা বসে অ্যাডজিটার মিনিস্টারের সাথে বসছে, তারাও বলছে যে আজকে যে অবস্থা, এবং সবাই জানে আসলে একটু সৎভাবে চিন্তা করলে যে বিষয়টা অতীতের 7 বছরের, বিশেষ করে 5 বছরের ব্যাপক, বিশেষ করে এই খাতে একতরফা জিরো ওয়ার্ক কারণে আজকে এটা হচ্ছে। সরকার আমি মনে করি খুবই চেষ্টা করছে এবং একটু সময় লাগছে, কারণ বিদ্যুৎ, পানি এবং আপনার গ্যাস একটার সাথে একটা আবার জড়িয়ে আছে, কারণ একটা না থাকলে আরেকটা সরবরাহ হচ্ছে না, যার ফলে নতুন প্রজেক্ট আসতেই হবে, সেখানে বরাদ্দের অর্থ বরাদ্দের বিষয়, এমনকি মেইনটেন্যান্সেরও যে একটা বিষয় রেগুলার, সেটাও এত ঘাটতি ছিল লাস্ট 7 ইয়ার্সে। সেই মেইনটেন্যান্সের অভাবের কারণেও আপনার বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। মেইনটেন্যান্স না করলে এইসব জিনিস আসলে হয় না, এটাই আমি মনে করছি আর কি। আপনি বলছেন যে গত সরকারের, অর্থাৎ গত 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, বিএনপি জামাত, তাদের ব্যাপক দুর্নীতি এবং তাদের বিদ্যুৎ খাতে কোনো বরাদ্দ বা কোনো উৎপাদন না বাড়ানোই এই আজকের বিদ্যুৎ সংকটের প্রধান কারণ। শুধু বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু বরাদ্দের একটি টাকাও ব্যবহার করা হয়নি। শুধু তাই না, এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগের 96 থেকে 2000,